ভোলার সদর বেদুরিয়া ইউনিয়নের ব্যাংকের হাট 12 আগস্ট মঙ্গলবার রাতের আধারে বিএনপির বহিষ্কার নেতার সমর্থনে সাবেয়ার আজিজ একদল সন্ত্রাস বাহিনী নিয়ে অস্ত্র দেখিয়ে লোকদেরকে মারধর করে। ঘরটি ভেঙে নিয়ে যায় বলে অভিযোগ উঠেছে। জমির মালিক রুল আমিন বলেন, আমি এই জমি ক্রয় করে আজ অনেক বছরই ভোগ দখলে আছি। প্রতিপক্ষ সুপ্রিম কোর্ট, হাইকোর্টের সহ নিম্ন আদালতে একাধিকবার হেরে গিয়েছে। এজন্য আজ জোরপূর্বকভাবে এই ঘটনাটি ঘটিয়েছে। আমরা এর বিচার চাই। বরিশাল মহসিনের মালিক হেরা এই জমি বিক্রি করছে রুল আমিন রাসেল এগোতনে। এবং এই জমিনের এই ঘর ওই যে আজিজ আছে না, উত্তর আজিজ সার্ভেয়ার, আজকে 5:30টার সময় সন্ত্রাস বাহিনী নিয়ে এরা এই ঘরটা ভাঙ্গিয়া সমস্ত টিন রুফা বাগা সব হাতে হাতে নিয়ে গেছে। আমরা হেদের বয়সের ডরে কাটাতে পারি না। এরা এই বাদে গদ্য সব ভাঙ্গা নিয়ে গেছে গিয়া। এই এখন কি চান আপনারা? যে আপনার কি চান? এটা আমি জমিনালা মালিকের পক্ষে থেকে, মানে এই জমিনালা মালিক আমাকে দায়িত্বে এই জমি আমরা আয়া দেখছি যে এরা ঘর ভাঙ্গে না, আমরা কাছিতে পারি না। এদের কিছু আমাদের বগি দাওটা লইয়া দাও কাছি এগুলো বগি দাও লইয়া আমার দাও নিচে চলে গেছি। এখন আমরা চাচ্ছি যে আমরা চাই এটা আমাদের তদন্ত করে ভালোভাবে বিচার চাই। এই সন্ত্রাসী যেমন এই দেশে না থাকবে, সন্ত্রাসী দেশে না চলে, আমরা এটা এই উপদেষ্টার কাছে আমরা বিচার চাই। রাসেলের কাছে, রুল আমিনের কাছে, রুল আমিনে ঘর করছে। এই ঘর আজয়া সন্ত্রাসীরা আয়া আসরের শেষ টাইমে আয়া ভাঙ্গিয়া ঘর দুয়ার যা আছে সব এই হাটাতে টিন সব কিছু লিয়ে গেছে, দুয়ার টুয়ার সব কিছু লিয়ে গেছে, এনে ভালিয়ে দিয়ে গেছে। সন্ত্রাসী বাহিনীগুলি রে যেমন উপদেষ্টা সাহেব যেমন পুরা রকমের শাসন করিয়া শাস্তা করিয়া এই দেশটারে ভালোভাবে পরিচালনা করে, যেন এই সমস্ত কাম অকার্যকর কাম না করে। ঘরটা বাড়ছে, আমি আপনার ওই নামাজ পড়তে বিল্লা গেছি, নামাজ পড়িয়া পিছনে দেখি আপনার অনেক লোকজন, আমরা যা আছে সব ভাঙচুর করে আমরা নিয়ে যেতেছি। এটা আজিদের নিচ্ছি। আচ্ছা, ঘর তুলতেছে কারা? ঘর তুলতে ঘর কেমন আসিল বালি ফেলাইছে, বালু ফালাইছা আজিবি। বেদুরি আমার বাসা। আমি জমিটা 2016 সালে কিনছি তার কাছ থেকে। কেনার পরে এই জমিটা আমি শান্তিপূর্ণভাবে দখল নিয়েছি। ওরা ওদের পাওয়ারে ওরা কারা